জন হঠাৎ হাঁচি দিল আর তার হাত থেকে চিকেন লেগটা ছিটকে পড়ে গেল। কিন্তু এটা কোনো সাধারণ চিকেন লেগ না, এটা তার গার্লফ্রেন্ড এমি প্রথমবার তার জন্য বানিয়েছিল, তাই সে কোনোভাবে এটাকে মাটিতে পড়তে দিতে চায়নি। সে ভাবলো পাশের টেবিল থেকে একটা প্লেট নিয়ে সেটাকে ধরে ফেলবে, কিন্তু দূরত্ব একটু বেশি ছিল। সে দ্বিধায় পড়ে গেল, সময়ের মধ্যে পারবে কিনা। সে সরাসরি হাত দিয়ে ধরার কথাও ভাবলো, কিন্তু বুঝলো তার স্পিড যথেষ্ট না। ঠিক তখন পাশেই বসা এমি বলল, কোনো বন্ধুর সাহায্য নাও। জন সঙ্গে সঙ্গে তার ফিজিক্স জানা বন্ধু টমকে কল করলো। টম ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিল। সে দ্রুত দরজা জানালা বন্ধ করে দিল, যেন কোনো ডিস্টার্ব না হয়। তারপর পুরো ঘটনা বিস্তারিত জেনে নিল। জন বলল চিকেন লেগ 1.8 মিটার উচ্চতায় আছে আর প্লেটটা 2 মিটার দূরে টেবিলে রাখা। টম বাতাসের প্রতিরোধ, গ্র্যাভিটি, পড়ার গতি আর জনের দৌড়ের স্পিড সব হিসেব করে বলল জনের কাছে মাত্র 1 সেকেন্ড সময় আছে আর চিকেন লেগটা 0.606 সেকেন্ডে মাটিতে পড়বে, মানে এখনো সুযোগ আছে। কিন্তু জন এখনো সাহস পাচ্ছিল না। এমি বারবার তাকে উৎসাহ দিল। অবশেষে জন চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে পুরো স্পিডে দৌড়ে গিয়ে প্লেটটা তুলল আর পড়তে থাকা চিকেন লেগের নিচে ছুড়ে দিল, কিন্তু মাটি পিচ্ছিল ছিল। প্লেটটা 0.3 মিটার সরে গেল। এখন আর সময় নেই। ঠিক তখন টম বলল এখনো একটা সুযোগ আছে। চিকেন লেগ 0.2 সেকেন্ডের মধ্যে মাটিতে পড়বে। যদি প্লেটটাকে দ্রুত সঠিক জায়গায় আনা যায় তাহলে বাঁচানো সম্ভব। হঠাৎ এমির মাথায় একটা আইডিয়া এলো। সে দ্রুত অনলাইনে একজন স্নাইপারের সাথে যোগাযোগ করলো। স্নাইপার ছিল 3000 মিটার দূরে। টম বাতাসের দিক, উচ্চতা আর দূরত্ব ধরে গুলির ট্র্যাজেক্টরি হিসেব করলো। স্নাইপার রাইফেল সেট করলো আর ঠিক কোণে নিশানা লাগালো। টমের সিগন্যাল পেয়ে সে ট্রিগার চাপলো। গুলি বাতাস চিরে এসে সোজা প্লেটে আঘাত করলো, ফলে প্লেটটা ঠিক চিকেন লেগের নিচে চলে এলো আর চিকেন লেগটা নিরাপদে প্লেটের ওপর পড়লো। জন আর এমি খুশিতে লাফিয়ে উঠল।